আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি খুবই জনপ্রিয় একটি খাবার, চিংড়ি বোনা কিংবা প্রাউন কারি। আপনারা অনেকে হয়তো অনেকভাবে করেন, আমি করব একদম সহজ এবং খুবই অল্প মশলা দিয়ে। এবং এই চিংড়ি বোনাটা আপনারা পোলাও, ভাত কিংবা বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবেন। আর আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু ড্রাই রাখবো, যাতে আপনারা সব কিছুর সাথে এটা খেতে পারেন এবং অনেকদিন ভালোও থাকবে। এবং রান্নাটা খুবই সহজ। তো চলুন দেখে নিই কীভাবে করতে হয়। এই চিংড়ি বোনার জন্য আমি হাফ কেজি মতো ব্ল্যাক টাইগার নিয়েছি। আর আমি মাঝারি সাইজেরটা নিয়েছি। বড় সাইজেরটার মধ্যে মশলা একটু কম যায়, তাই আমি মাঝারি সাইজেরটা খুব বেশি পছন্দ করি, তাই আমি ওটা দিয়ে করে দেখাচ্ছি। এবার আমি মাছটাকে ভালো মতো পরিষ্কার করে একটু হালকা মশলা মাখিয়ে নিব। মশলার মধ্যে আমি হলুদ, মরিচ এবং শুধু লবণ, এই তিনটা দিয়ে আমি একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি একটু ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিব। আমি একটু শ্যালো ফ্রাই করে নিব মাছগুলোকে। আমার মতে আমি যে কোনো চিংড়ি মাছ ভুনা করার আগে আমি একটু হালকা ফ্রাই করে নিই, তাহলে আমার কাছে ঘ্রাণটাও বেশি ভালো লাগে এবং খেতেও টেস্ট লাগে। আমি জানি না, অনেকে হয়তো মশলাটা কষিয়ে চিংড়িটা ভুনা করে ফেলেন কাঁচা অবস্থায়, তবে এভাবে ফ্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার মাছটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব, খুব বেশি কড়া ফ্রাই না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এই পাশ ওপাশ উল্টে দুপাশটা ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন জাস্ট একটু কালার চেঞ্জ হয়েছে, খুব বেশি শুকনো করে আমি ফ্রাই করব না। এবার অন্য পাশটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা পরিষ্কার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর যে আমি একটু বেশি করে তেল দিব, প্রায় হাফ কাপ মতো নিয়েছি, এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি আগেই বলে নিচ্ছি, এই চিংড়ি ভুনাতে কিন্তু আমি প্রচুর পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় 2 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব একে একে মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চা চামচ দিয়েছি। আমি দিচ্ছি মরিচ গুঁড়ো, আমি ঝাল মরিচ গুঁড়ো নিয়েছি তাই 1 চামচে দিচ্ছি। এবং দিয়ে দেব একদম অল্প পরিমাণে জিরা পাউডার, হাফ চা চামচ মতো, এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ব্যাস, আমি আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করছি না। এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। খুব বেশি পানি আমি এখানে দিচ্ছি না, জাস্ট অল্প মশলা দেখে আমি অল্প একটু পানি দিয়ে কষাবো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার মশলা কষানোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে, যেহেতু আমি কোনো পানি ব্যবহার করছি না এখানে, আরও অতিরিক্ত অল্প একটু পানি দিয়েছিলাম। এখন যখন দেখব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিব আমাদের ভেজে রাখা চিংড়ি। এবার আমাদের কাজ হবে লো টু মিডিয়াম আছে নেড়ে ছেড়ে মশলাটার সাথে মাছটা ভুনে নেওয়া। এই চিংড়িটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে একবার দেখতে পারেন। আমাদের চিংড়িটা প্রায় মশলার সাথে একদম মাখানো হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিব একটা টমেটোটা আপনারা ডিপেন্ড করে আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। দিয়ে দিব কাঁচামরিচ, আবার একটু ভালো মতো নেড়ে ছেড়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়াম রেখেছি আমি, যেহেতু আমি কোনো পানি দিচ্ছি না, তাহলে পুড়ে যেতে পারে। এবার জাস্ট ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি রান্না করব এবং দিয়ে দিব ধনেপাতা। ব্যাস, আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসছে। এবার জাস্ট আমি একটু নেড়ে ছেড়ে নিব 1-1.5 মিনিট। দেখতে পাচ্ছেন মশলার চমৎকার একটি কালার হয়েছে এবং একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এটা আপনারা একদম পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে অসাধারণভাবে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো রকমের গ্রেভি আমি রাখিনি, খুবই একটু ড্রাইও না, একদম মিডিয়াম একটা গ্রেভি থাকবে, অল্প একটু। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার বাসায় তো খুবই প্রিয় এই চিংড়ি ভুনাটা, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। যারা এতক্ষণ আমার রেসিপি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।